সিজনের ফার্স্ট ঢ্যাঁড়স বাজারে উঠতে না উঠতেই আজকের ঢ্যাঁড়স নিয়ে চলে এসেছি বাজার থেকে। 250 গ্রাম এখানে ঢ্যাঁড়স এনেছি। আর ঢ্যাঁড়সগুলো কিন্তু একদমই কচি। এই সময় ঢ্যাঁড়স কিন্তু একদম কচিই হয়। ঢ্যাঁড়সগুলোকে প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর এটা দিয়ে বানাবো আজকে 5 ফোড়ন ঢ্যাঁড়স। নমস্কার, ওয়েলকাম টু রিয়াস কর্নার। তবে চলো আর দেরি না করে দেখে নিই কীভাবে বানাচ্ছি 5 ফোড়ন ঢ্যাঁড়স। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই রান্নাটা করতে কিন্তু একদমই বেশি কিছু মশলা আমরা ইউজ করব না। প্রথমেই আমি ঢ্যাঁড়সগুলোকে, যেগুলো একটু বড় বড় ঢ্যাঁড়স আছে সেইগুলোকে এরকম একটু আধখানা করে নিয়েছি। আর মাথাটা আর যে সরু অংশটা আছে সেটাকে একটুখানি কেটে নিয়েছি। নিয়ে যেই ঢ্যাঁড়সগুলো ছোট ছোট সেইগুলোকে আমি একটা মাঝখান থেকে চিট দিয়ে নিয়েছি। এবার মাঝারি সাইজের 4টে আলুকে আমি এরম লম্বা লম্বা করে টুকরো টুকরো করে কেটে রেখেছি। কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। চাইলে তোমরা সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। এখানে আমি 3 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। একটু ফোড়নটা ভাজা ভাজা কয়েক সেকেন্ড ধরে করে নেব। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কার 5 ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার কারণ সবজি দিলে পর যাতে তেলটা না ছিটে আসে। এবার এর মধ্যে ঢ্যাঁড়সগুলো আছে যেগুলো আমি কেটে রেখেছিলাম, সেই ঢ্যাঁড়সটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। সবসময় কিন্তু ঢ্যাঁড়স রান্না করার আগেই ঢ্যাঁড়সটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ঢ্যাঁড়স কেটে কিন্তু ধুলে একটা হড়হড়ে ভাব এসে যায়। এই রান্নাটা কিন্তু একদম সিম্পল রান্না আর খুব ঝটপট হয়ে যায়। সকালবেলা তাড়াহুড়োর সময় কিন্তু এই রান্নাটা আপনারা করে দেখতে পারেন, খুব ভালো হয় রান্নাটা খেতে। ঢ্যাঁড়সগুলো কিন্তু কালার অনেকটা চেঞ্জ হয়ে এসছে, আর একটু লাল লাল করে ভাজা হবে। দেখুন এখানে ঢ্যাঁড়সগুলো এরম লাল লাল ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটোকে আমি কুচি কুচি করে কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে 4টে আলুকে আমি কুচো কুচো করে কেটে রেখেছিলাম। একটু লম্বা লম্বাভাবে এই আলুগুলোকে কেটেছি। এই আলুটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দেবো। আর এই রান্নাটা রুটির সাথে কিন্তু খুব ভালো লাগে। আর এখনকার ঢ্যাঁড়স যেহেতু একদম কচি, তাই জন্য এই রান্নাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, স্বাদটাও কিন্তু খুব ভালোই হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো এক এক করে মশলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, আর 1 টিস্পুন এর মধ্যে দিয়ে দেবো চিনি। নুন, চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এবার সবজির সাথে মিশিয়ে নেব মশলাগুলোকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো পাকা লঙ্কা। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারো। আমার কাছে পাকা লঙ্কা ছিল বলেই দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল। যেহেতু আলুটা সিদ্ধ হবে সেই জন্য 1 কাপ জলই আমি দেব। এবার আমি 1 কাপ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একদম ঝটপটি এই রান্নাটা কিন্তু হয়ে যায়, বেশি সময়ও কিন্তু এই রান্নাটায় একদমই লাগে না। রুটির সাথে অবশ্যই বাচ্চাদেরও তোমরা এই রান্নাটা দিতে পারো, খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আর 5 ফোড়নের স্বাদটাও কিন্তু খুব ভালোই আসে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে ফিরে এলাম। 5 ফোড়ন ঢ্যাঁড়স কিন্তু আমার প্রায় হয়েই এসছে। আর একটু যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু আরেকটু শুকোবে। আর আলুও কিন্তু এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা আমার একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের আঁচটা বন্ধ করে আমি তোমাদের সামনে সার্ভ করে দিচ্ছি। তবে দেখলে কত সহজেই বানিয়ে ফেললাম 5 ফোড়ন ঢ্যাঁড়স। তোমরাও বাড়িতে এরমভাবে বানাও। আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।